আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ক্যান্সার গবেষণায় ডাক বসিরহাটের মেয়ের। শিব মন্দির উদ্বোধন। শ্রাবণী মেলায় ভক্তদের ভিড়। বিজেপির সাংবাদিক বৈঠক। খনির নিচে আটকে পড়ে শ্রমিকেরা। বেহাল রাস্তা, পুরসভার দ্বারস্থ বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ। 3 দিন ধরে অনুষ্ঠিত খেলার সমাপ্তি। আসছি বিস্তারিত খবরে। ক্যান্সার গবেষণায় ডাক বসিরহাটের মেয়ের। মেলবোর্ন থেকে লিভার ক্যান্সার গবেষণায় ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মী সর্দার। উত্তর 24 পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটোনা এলাকার বছর 27-এর ছাত্রী শর্মী সর্দারের আলাদা কিছু করার ইচ্ছে বরাবরই ছিল। বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবোর্ন মহাবিশ্ববিদ্যালয়ে গবেষণা করা দীর্ঘদিনের তার আশা। সেই মতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি, আর তাতে সাড়াও মিলেছে। মেয়ের দিক দিয়ে আমরা খুবই গর্বিত। মেয়ে বিদেশ পাড়ি দিচ্ছে, একবার দিয়ে এসছে। এখানটা একদম পৃথিবীর শেষ প্রান্ত, তো আমাদের তো একটু ভয় থাকবেই। ওখানে গিয়ে পৌঁছে যত সময় না পৌঁছাবে, পৌঁছে ফোন করার পরে তারপরেই আমাদের স্বস্তি। মূলত লিভার ক্যান্সারের মতো জটিল রোগ সরল করে মানুষের কাছে লাগানোর জন্য এগিয়ে যেতে চান তিনি। চলতি বছরের শেষের দিকে কোর্স শুরু হবে, তারপরেই স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন। তার আগে বেশ উচ্ছ্বসিত তিনি। বললেন, এর আগেও আমি ব্রেস্ট ক্যান্সারের উপর রিসার্চ করেছি, তাতেও আমি যথেষ্টই সাফল্য লাভ করেছি। এবার আরো বেশি সাফল্য অর্জন করতে চাই এবং মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকার করতে চাই। যাব আমি হয়তো এই অগস্টের 30-এ, তো সেপ্টেম্বর আমার জয়েনিং ফার্স্টে। হ্যাঁ, আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর, ব্রেস্ট ক্যান্সারের উপরে, তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে গবেষণা। তো এটাই হচ্ছে আমার। আচ্ছা, বল কি বলবেন এর থেকে, এই জন্য কি করার জন্য? লিভার ক্যান্সারে এখন প্রচুর মানুষ আক্রান্ত দেশেও, এবং বেশিরভাগ মানুষই এই রোগে আক্রান্ত। তো আমি চাই যে আমার গবেষণা থেকে যেন আমি নতুন কিছু দিতে পারি মানুষের সামনে, যেটা প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হয় এর থেকে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শিব মন্দির উদ্বোধন। শ্রাবণ মাসের প্রথম সোমবার সরাসরি শিব মন্দিরের উদ্বোধন হয়ে গেল। হাওড়ার বালিটিকুড়ি চকপাড়ার লালবাড়ি মাঠে অনুষ্ঠিত হলো এই শিব মন্দিরের দ্বারোদ্ঘাটন। আজকে আমাদের এই বালিটিকুড়ি চকপাড়ার লালবাড়ি মাঠে আমাদের এই পাড়ার সমস্ত সবাই মিলে একটা শিব মন্দির তৈরি করেছে। নিজেরা নিজের চাঁদা দিয়ে, নিজেদের ফ্যামিলি থেকে চাঁদা তুলে একটা ছোট্ট একটা শিব মন্দির করেছে। খুব সুন্দর মন্দিরটা হয়েছে। সেই মন্দিরটা আজকে দারুণভাবে করলেন আমার ভারত শাসন স্বামীজি। উপস্থিত ছিলেন স্বামী চৈতন্যানন্দ ও সমাজসেবী অসিত চ্যাটার্জি। অসিত বাবু বলেন, শুধু এই ছোট্ট শিব মন্দিরের দ্বারোদ্ঘাটনই নয়, এখানে দুস্থ মানুষদের অন্নভোগ খাওয়ানোও হয়েছে। শ্রাবণ মাসের প্রতি সোমবার এখানে পুজো হবে, অন্নভোগও খাওয়ানো হবে বলে তিনি জানান। শিব মন্দির কমিটি তৈরি করে সেখানে শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে। সকলের কল্যাণ, মঙ্গল, শান্তি এবং উন্নতি এর লাভ হবেই। আর শিব তিনি সকলের কল্যাণ মঙ্গল বিধান করে থাকেন। সত্যম শিবম সুন্দরম, তিনি সত্য, তিনি সুন্দর, তিনি শিব। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। শ্রাবণী মেলায় ভক্তদের ভিড়। প্রতি বছরের মতো এ বছরেও শৈবতীর্থ হুগলির তারকেশ্বরে
শ্রাবণী মেলার প্রথম সোমবারে বাবা তারকনাথের ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল তুলে প্রায় 40 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে বাবার মাথায় জল ঢালতে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে বহু ভক্ত হাজির হন। কেউ প্রতি বছর আসেন জল ঢালতে, আবার অনেকে এসেছেন মানত পূরণ হওয়ার জন্য, আবার অনেকে এসেছেন বাবার কাছে মানত করতে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তার ব্যবস্থাও গ্রহণ করা হয়। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা ক্যাম্পেও ভিড় ছিল চোখে পড়ার মতো। বলছি দাদা, আপনি কত বছর আসছেন এরকম জল নিয়ে? আমরা 15 বছর। 15 বছর আসছেন। কত দূর থেকে আসছেন আপনারা? আমরা আসছি ডায়মন্ড হারবার থেকে। ওখান থেকে মানে আপনি পায়ে হেঁটে কোথা থেকে আসছেন? পায়ে হেঁটে আসছি সারাপুলি থেকে তারকেশ্বর পায়ে হেঁটে এসছেন, এসে জল ঢালছেন। তো আপনার কি কোনো মানত ছিল না? এটা শখে না, এটা আমরা প্রতি বছর আসি। প্রতি বছরই আপনারা আসেন? 8 জন করে দল? আমরা 8 জন, কোনদিন 14 জন, 15 জন। আচ্ছা, কোনো বছর 8 জন, কোনো বছর 14 জন। হুগলি থেকে ডক্টর কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির সাংবাদিক বৈঠক। বিভিন্ন বিষয় নিয়ে বহরমপুরের মুর্শিদাবাদ জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি শাখারাব সরকার। এদিনের এই সাংবাদিক বৈঠক থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গেল বিজেপির জেলা নেতৃত্বকে। আমি তো একটু আগে বললাম, বিষ্ণুপুর বিল দেখুন, চালচা বিল দেখুন, একটা বিল আর বিল নেই। বিল এখন কাগজের বিলে তৈরি হয়েছে ভাউচার। এ বিল সে বিল নেই, মাছ চাষির বিল নেই। এখন এই বিল এখন কাগজের ভাউচারে রূপান্তরিত হয়েছে। এই বিল কাটা তৈরি হয়েছে, আপনাকে কোন একর, কতটুকু একর দিব, তাকে কত কাঠা দিব, এই বিল রূপান্তরিত হয়েছে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। খনির নিচে আটকে পড়ে শ্রমিকেরা। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্ডাল থানার অন্তর্গত পিটকলিয়ারিতে। মঙ্গলবার বিকেল 3:30 নাগাদ ঘটে এই ঘটনা। হঠাৎ করে বয়লার বিকল হয়ে যাওয়ায় খনির ডুলি চলাচল বন্ধ হয়ে পড়ে। ডুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে খনির নিচ থেকে শ্রমিকদের ওপরে তুলে আনতে ব্যাঘাত ঘটে। मैंने जैसे चलता है, हाथ को बराबर चलता है, सब वर्कर अपना काम करता है, लेकिन थोड़ा सा प्रॉब्लम रहता है आपका बॉयलर का, जो अक्सर कभी ये हुआ कभी वो हुआ, जो मैंने जो होना चाहिए सेफ्टी में थोड़ा सा ठीक है, मैंने कमजोरी है, समझ रहे हैं। ये सब काम मैंने ठीक नहीं है, मैंने वर्कर के हित के लिए काम ठीक नहीं हो रहा है, क्योंकि इसमें अगर मन लापरवाही से रहेगा तो लेकिन तो ठीक नहीं है। बहुत काम है जो कहने पर बावजूद भी थोड़ा सा लापरवाही हो रहा है। ওপরে উঠতে না পেরে দীর্ঘক্ষণ খনির নিচে আটকে পড়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। আরো একবার ফের খনির নিচের নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। যদিও বিকল্প বয়লারের স্টিম ঠিক করে খনির নিচ থেকে সুস্থ অবস্থায় 112 জন শ্রমিককে খনি গর্ভ থেকে ওঠানো সম্ভব হয়েছে, তবে এর জেরে প্রায় 3 ঘন্টা খনির নিচে আটকে পড়া শ্রমিকদের চোখে মুখে আতঙ্ক দেখা গেল। जब जानता है लोग की ऐसा दशा है तो पहले के हम लोग को नमा दिया। आज मैनेजर क्या गया खदान, कोई मैनेजर तो गया नहीं। এবং কলিয়ারি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন খনি গর্ভে আটকে পড়া শ্রমিকেরা। যদিও ঘটনার খবর শুনেই তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন কলিয়ারির ম্যানেজার বলবন্ত সিং। তিনি বলেন, হঠাৎ করে বয়লারের স্টিম ইনজেকশন নামে যন্ত্রাংশের সমস্যা দেখা দিলে খনির নিচ থেকে শ্রমিকদের তোলা সঠিক সময়ে সম্ভব হয়নি। পাশাপাশি তিনি এও বলেন, বিকল্প বয়লার ঠিক করে তাতে স্টিম আনতে 4 ঘন্টা সময় লাগে এবং সেটা ঠিক করেই খনি শ্রমিকদের খনির নিচ থেকে সুস্থভাবে ওপরে তোলা হয়েছে। এই নিয়ে ইসিএল এর গাফিলতির কোনো ব্যাপার নেই বলেই তিনি জানান। আমাদের আজকে ফার্স্ট শিফট চালু ছিল, হঠাৎ বয়লার ব্রেকডাউন হয়ে যায় 4টার সময়। সেই অল্টারনেটিভ বয়লার আবার চালু করে স্টিম তৈরি করতে 2 ঘন্টা সময় লাগে।
ওই জন্য যে ওয়ার্কার 4টার সময় উঠবে ওটা 6টার সময় উঠেছে, ওয়ার্কার তো সেফ আছে আর আমাদের সেকেন্ড শিফট রানিং আছে। অন্ডাল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। বেহাল রাস্তা, পুরসভার দ্বারস্থ বাসিন্দারা। বালুরঘাট শহরের 20 নম্বর ওয়ার্ডের অগ্নিশিখা ক্লাব থেকে জেএলপি হাই স্কুল যাওয়া পর্যন্ত 500 মিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। বারবার রাস্তাটি সংস্কার করার জন্য বালুরঘাট পুরসভাকে জানানো হলেও পুরসভার তরফে রাস্তাটি ঠিক করা হয়নি। তাই সোমবার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একত্রিত হয়ে পুরসভার দ্বারস্থ হন। বহু পড়ুয়া যাতায়াত করে এই রাস্তা দিয়ে। অবিলম্বে রাস্তা ঠিক করা না হলে আগামী দিনে রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। বর্তমানে 500 মিটার রাস্তার মধ্যে গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাচ্ছে। বৃষ্টি হলে এই রাস্তাতে চলাচল করা আরো দুর্বিষহ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দাদের। আমরা চাই এটা মানে কোনো রাজনৈতিক ব্যাপার নয়, এটা হচ্ছে এলাকাবাসী হিসাবে আমাদের দাবি, এটা সকলের দাবি। সেন্ট্রালি এই রাস্তা দ্রুত মেরামতি করা দরকার, না হলে আমাদের এলাকাতে কোনো টোটো কেন এমনি কোনো পথচারী যেতে চায়। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় জাল ফেলে প্রতীকী মাছ ধরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘণ্টা 4 ধরে চলা এই অবরোধ বিক্ষোভের ঘটনায় আজ বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর এলাকায়। জানা গেছে পরানপুর এলাকার 5টি গ্রামে প্রবেশের জন্য যে মূল রাস্তা রয়েছে তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বহুবার জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে, কিন্তু মেলেনি কোনো প্রতিকার। এখন পর্যন্ত প্রধানকে আমরা রাখছি, প্রধান এখন পর্যন্ত আমাদের এখানে আসেনি। প্রধানের বাড়িতে হলো পরানপুরে, এখন পর্যন্ত প্রধান আসেনি। আমাদের রাগ হলো ওইটাই, প্রধান এসে তো বলবে যে রাস্তাঘাটের কাজটা করবো আমরা, আজকে করবো না 10 দিন পরে করবো, করবে তো। স্থানীয় পঞ্চায়েত সদস্যের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে। কথা হলো এটা আমাদের গ্রামের একটা রাস্তা, 5 গ্রামের এটা পরানপুর উপজেলা গ্রাম। এটা হলো গ্রাম আমাদের 5টা গ্রামের একটাই মুখ। কথা হলো কি এখানে কদিন আগে অনেকগুলো টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে, 2-4 জনের হাত পা ভেঙে গেছে, তারা হসপিটাল আছে এখন। ভিডিও যেদিন উপস্থিত ছিল রাস্তাটা ভিডিও দেখে গেছে, ভিডিও উপস্থিত থাকাকালীন একটা টোটো সামনে উল্টেছে, তারপরেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি, কিন্তু তার জন্য আমরা গাড়ি অবরোধ করেছি আজকে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। 3 দিন ধরে অনুষ্ঠিত খেলার সমাপ্তি। ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইয়ের ব্যবস্থাপনায় ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হচ্ছিল। মূলত এর মাধ্যমে প্রতিভা সম্পন্ন ছেলে মেয়েকে খুঁজে বের করার চেষ্টা চালানো হয়। উত্তরবঙ্গের ক্ষেত্রে 5টি সেন্টার করা হলেও জলপাইগুড়ি জেলায় রয়েছে 4টি। 22 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে ট্যালেন্ট হান্ট ড্রাইভ অনুষ্ঠিত হল। জলপাইগুড়ির 30টি বিদ্যালয় থেকে 600 জন ছাত্রছাত্রী ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন ক্যাম্পে অংশগ্রহণ করেছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সাইয়ের কর্মীদের পাশাপাশি ডিস্ট্রিক্ট কাউন্সিল অফ স্কুল গেমসের শিক্ষকেরাও এই ক্যাম্পে সহযোগিতা করেছেন। तो लेकिन आज सुबह तक के आंकड़े जो 3 दिनों के अगर हम देखें तो हम लोग 800 से ज्यादा बच्चे यहाँ टर्न अप हुए हैं और आने वाले समय में इनको हम लोग जो बेहतर से बेहतर जो फैसिलिटीज है वो प्रोवाइड करेंगे। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।